এই বিয়ে হইলে কি করবি? হ্যাঁ, জামাই তো ভালোবাসাও দিতে পারবি না, তোর বিয়েতে লাভটা কি? আমি যে বাইরে ভালোবাসি, বাবারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, জামাইরে ভালোবাসতে পারবো না। হায় হায় রে, দেহ ছেলের কথা, এই ভালোবাসে সেই ভালোবাসে না। বুদ্ধি বেচতেছে মেয়ের কাছে। আমার তুমি কিন্তু ছেলে দেখো বাবা। বিজলি, এই বিজলি, বিজলি, কি হয়েছে বৌমা? তুমি বিজলি রে ডাকতেছো কেন? বিজলি কই আম্মা? বিজলি তো বাড়িতেই ছিল, এখন তো দেখতেছি না। কি সমস্যা কি আমারে কও। সমস্যা কি আবার? কাজ কাম কি কিছু করতে হবে না? সকালে আমি উঠা ঘর দুয়ার সব ঝাড়ু দিলাম, ওরে বললাম থাল বাটি কয়টা মাইজে নিয়ে আসো। দেখেন কে গিয়া থাল বাটি কয়টা এখনো রইছে। বৌমা তুমি তো জানোই ওর মন টন তেমন একটা ভালো থাকে না। তুমি ওরে থালা বাসন মাজতে কইছো, তুমি এক কাম করো না বৌমা, তুমি যাই থালা বাসন গুলা মাইজে নাও। পারবো না। কেন এত কেন? ভেঙ্গি একটা মাইয়া, এখন পর্যন্ত বিয়ে দিতে পারলাম না, সেই চিন্তাই পারি না। আর হচ্ছে একটু কাজ কাম করবো, সেইটাও করতে পারে না। বৌমা তোমারও বোঝা উচিত, ওর একটু বয়স হচ্ছে, কিন্তু বিয়ে শাদী এখনো হচ্ছে না। আমরাও তো ছেলে কম দেখলাম না, ওর মনটা তো খারাপ থাকবোই। তুমি ওর উপরে রাগারাগি করো না। রাগারাগির কি মা? রাগারাগির কি হলো? আমি এত কিছু শুনতে চাই না। ওরে যত তাড়াতাড়ি পারেন একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা তুমি যে এইভাবে কথা কও, তুমি নিজেও তো কত জায়গায় ছেলে দেখতেছো। আমি মা, আমি কি কম খোঁজ করতেছি? তারপরেও তুমি খালি কেস কেস করো কেন? কও তো দেখি, বিয়ে আল্লাহ যে এখানে লিখে রাখছে সেইখানেই তো হইব। দেখেন আম্মা, ক্যাশ ক্যাশের কিছু না, ঠিক আছে? আমি তো ভালোর জন্যই বলতেছি, আমি কি আর খারাপ চাই নাকি? তা আমি জানি যে তুমি ওরা খুব ভালোবাসো, ভালোই চাও, কিন্তু ওর কথা কি কমো কও? বাড়িতে হয়তো মন টেকে নাই, হয়তো কোনো বান্ধবীর বাড়িতে গেছে। তুমি আর কিছু করো না ওরে। এই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই তো কোনো ছেলে ওরে বিয়ে করতে চায় না। বৌমা ওর মনটা অনেক খারাপ, ওর বয়সী বান্ধবী করে বিয়ে শাদী হয়ে পোলাপান হয়ে গেছে। তুমি আর ওর উপরে রাগ করো না বৌমা, তুমি যাও খাও কয়টা মাইজা নাও, আমি দেখি ও কই গেল। হ্যাঁ, আমারই তো মাস্ত হইব, আর কি করবো? মানে কি করবো, পরের মাইয়া তো, আসলে সংসারের কাজ কাম তো সব ওই করে। বিজলি, ও বিজলি, বিয়ে হইছে, ফুলি বাড়িতে আসছে। আই আই দাঁড়া, কই গেছিলি? ওই তো ফুলি আসছে। ফুলি আইছে না? ওই তুই যে সকালবেলা যে তোর ভাবি তোর চাইতে থালা বাসন মাজতে দিছে, কোনো কাম করার কোনো যোগ্যতা নাই, সকালবেলা উঠে তুমি পাড়ায় পাড়ায় ঘুরতে যাও না? মা দেখো, সকালে সব কাজ আমি কইরা গেছি, কিন্তু ভাবি তারা আমার কথা কইবো না, এই কারণে আমি ফুলিকে বাড়িতে গেছি। ফুলি আইছে। ওই তুই যে ফুলি করে বাড়ি যাস, হ্যাঁ, এই সকাল সকালে তুই পাড়ায় পাড়ায় ঘুরবি আর সংসারের কাম করবো কেন? হ্যাঁ মা, সংসারের সব কাজ তো আমি করি, সকালবেলা কতগুলো কাজ করে আমি গেছি। তাছাড়া আমি শুনছি ফুলি আইছে, তা দেখতে গেছি। ফুলি আইছে তুই শুনছিস, দেখতে গেছিস, কিন্তু মারে তোরও তো বোঝা উচিত, ফুলি তোর থেকে 1 বছরের ছোট, ওর বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, তোরে এখনো বিয়ে দিতে পারতেছি না। তোর তো একটু সংযত হয়ে চলার দরকার, তাই না? বিয়ে দাও না কেন? ফুলির বিয়ে হয়েছে, ওই সুমের বিয়ে হয়েছে, আমার কেন বিয়ে হয় না? তুমি আমার বিয়ে দাও। বিয়ে তো দিতেই চাই, কিন্তু যে পোলাই আসে দেখতে, তোর এই অবস্থা দেখা, তোর এই কথাবার্তা শুনে তো কেউ পছন্দ করে না। আমি কি করব? আমি কি কম চেষ্টা করতেছি? আমি কি করতাম? আমি তো সুন্দর করে এই কথা কই। মানে এত বোকা মানুষ ভালো না, একটু চালাক হ, একটু চালাক চতুর হ। ভাবিরে বলো আমার কিছু বুদ্ধি ধার দেওয়ার জন্য। কি বুদ্ধি ধার দিব? আরে বোকা মাইয়া রে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তুমি যে বললো আমার কোনো বুদ্ধি জ্ঞান নাই, ভাবি তো অনেক বুদ্ধি জ্ঞান, ওইখান থেকে আমার কিছু ধার দিলে সমস্যা কি? তাহলে তো আমি সব কাজ করতে পারি। বাবা বাবা, কে রে বিজলি? হ্যাঁ, তোর বাপ হচ্ছে সারা গ্রামে হলে বুদ্ধি বেঁচে বেড়ায়, তুই আমার কাছ থেকে বুদ্ধি নিবি? তুই আমার কাছ থেকে না নিয়ে তুই তোর ভাবির কাছ থেকে বুদ্ধি ধার নিচ্ছ? না, ভাবির কাছ থেকে বুদ্ধি যেহেতু ধার নিতে চাচ্ছে, তুমি নিতে দিবা না, তাইলে এবার তোমার মেয়ের বুদ্ধি তুমিই দাও। হ্যাঁ হ্যাঁ, আমি দেব, তোমার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নাই, তোমার মেয়ের যেহেতু তুমি বুদ্ধি দিতেই চাচ্ছ, তাইলে ওই যে থালা বাসনগুলা কলের উপরে আছে, কিভাবে মাজতে হবে সেই বুদ্ধিটা মেয়েকে দাও, আর ওই থালা বাসন মাজাটা তুমি শুরু করে দাও, মেয়েটাকে দেখাও, বুঝাও, বুদ্ধি দাও, ঠিক আছে?
ঠিক আছে বাবা, তাহলে তুমি আমার শিখাও, বুদ্ধি দাও, বাবার থেকে নিতে হবে না। না কথা ঠিক আছে, তুমি যাও। এই শুনো, যে কথা করছিলাম সেটা হলো গিয়া কি, সূর্য কোনে গেছে? ও, এখন সূর্য কোনে গেছে না? সূর্য মাঠে গেছে। তোমার কি সে খবর নেওয়ার কোনো দরকার আছে? সারাদিন মহল্লায় মহল্লায় টই টই করে বেড়াবা, রাত্রে এসে সাইডে গিলে ধুপ করে শুয়ে ঘুমাই যাবা। এখন ছেলের কথা জিজ্ঞাসা করতেছো কেন? না আফটার হল মানে অল আমি হলাম গিয়ে ছেলের বাপ, এটা বুঝা লাগবে তো। ওইটি খোঁজ খবর না নিতে হবে না, বুঝো নাই? না। এই তোমার মতো মাইয়া বিয়ে করে নিয়ে আসার পর হ্যাঁ আমার তো জীবন যৌবন সবই গেছে, ঠিক আছে? এই মাইয়া একটা বানাছো বলদ, পোলারা বাদাইমা, তাও তো এখন কিছু কাম কাজ ওই আমি শিখাচ্ছি বলে করবার পারে। আহাহা, মাইয়াটা আমি একলাই বানাইছি না, আর পোলাটা ভাদাইমা আমার জন্য হয়েছে। আর তুমি তো মস্ত বড় কাজের মানুষ, সারা জীবন কাজ করতে করতে মানে কি আর বলবো, তোমার কোনো তুলনাই নাই। ওই তোমার সংসারে আমি না আসলে, আমার মতন মেয়ে না আসলে তোমার এই সংসার থাকতো? না 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 না, চুপ করো না বাবা, তুমি আমার জন্য ছেলে দেখো, আমি বিয়ে করবো। ওরে আমার সোনা মাইয়া রে। আচ্ছা মা দেখ পানে এই শুনো, ছেলে মাঠে গেছে, কি কাজ করতেছে যাই দেখো, বুদ্ধি বেচতেছে মেয়ের কাছে। আয়, আমার জন্য কিন্তু ছেলে দেখো বাবা। আচ্ছা মা, কপাল আমার, এই দরজাল মহিলাকে কেন বিয়ে করবার গেছিলাম, আমার জীবন শেষ করা দিল। কেন বাবা এত তাড়াতাড়ি চলে আসলি যে? বাজান ওই ক্ষেতের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হয়েছে তো ওই কাদা হয়ে গেছে, তো কাজ করতে পারতেছিলাম না, তো ভাবলাম বাড়ি চলে যাই। বাবা তোকে একটা কথা কই, কও। সেটা হলো কি, এই বাসার মধ্যে এত অশান্তি আর ভাল লাগে না। এই তোর বউ তোর সঙ্গে এই চিল্লা পাল্লা করে ঝগড়া ঝাঁটি, এই আমার বউ একটা সিডাও আমার সঙ্গে মনে করছে যেরকম এই ঝগড়া ঝাঁটি করে, এগুলো তো সহ্য হয় না। আর আমার মেয়েটা তো দেখছি তোর বোনটা একটু বোকা শোকায়, ঠিক আছে? ওর জন্য মনে করছে যতগুলো পাত্র দেখলাম যেখানে যাই ওই বোকা শোকার জন্য মনে কর সবগুলো বিয়ে ভেঙে যাচ্ছে। শোনো বাবা, এই ঘরের অশান্তির কথা বললে আর হয় না, দিন নাই রাত নাই খালি কা 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 কা। মা যেভাবে করে আমার বউ সেভাবে করে, কোনোভাবে শান্তি পাই না, না শান্তি পাই খাইতে, না শান্তি পাই শুইতে, না শান্তি পাই বইতে। কি করুম কও, বোন তারা লইয়া পড়তে ঠেকায়। আমার মায়াটা না তোর বউ সহ্য করবার পারে, না তোর মা সহ্য করবার পারে, কি যে একটা অশান্তি। তুই একটা কাজ করতে বাবা, তুই ঘটকের কাছে যা, যায় ল্যাংরা হোক, লুলা হোক, ওরা হোক, কেনা হোক, যাই হোক আমার মেয়েটা বিয়ে দিয়ে বিদায় করা লাগবে। কি করছো বাবা, আমার একটা মাত্র বোন, ল্যাংরা কানা খোরার কাছে বিয়ে দেবো কে? আর হ্যাঁ এটা সত্যি কইছো, আমার বউ ওরা অনেক অত্যাচার করে, এর জন্য তো বউরে আর কিলগুতা কম দেই না। কি করুম কও, লাইনে তো আনতে পারি না, ওই ঘুম থেকে উঠে একটা শুরু হয়, তোমার বোন এটা করে না, তোমার বোন ওটা করে না, আর পারছি না। তবে ঘটকের কাছে যাই, তাই একটা দেখি ভালো মন্দ যাই পারি, না হয় বাড়ির ওই পিসের জায়গাটা বিক্রি করে ওরে বিয়ে দিয়ে দিই। কি বলো বাজান? হ্যাঁ কিছু তো একটা ব্যবস্থা নেওয়াই লাগবে। আর কি করবো বাজান, এই যুগটাই তো কেমন জানি, মেয়েরা একটু দুর্বল হলে যৌতুকের বোঝাটা বড় করে ভারী করে দেয় বাবা। বোনটা যেহেতু আমার একটু দুর্বল, একটু বুদ্ধি শুদ্ধি কম, এখন জমি তো একখান আছে, আমি জানি আমার বউ রাজি হবে না। কি করব, বোনটা তো একটু কুল করতে হবে, ওটা বিক্রি করে না হয় বোনটার বিয়ে সাথে দিয়ে দিই। কি বলো বাজান? দেখ তুই যেটা ভালো মনে করিস। আর শোন, তুই বাড়ি যা, বাড়ি যা আজকে ঘটক চাচার ওখানে যা, বুঝতে পারছিস? আচ্ছা। ঘটক চাচার ওখানে যায় দেখ একটা সমন্বয় টমন্য ধরা যায় কিনা। আর আমি একটু বাজারে গেলাম, তুই ঘরে যা, খায়া নিয়ে তারপর ঘটক চাচার ওখানে যাবি। আচ্ছা বাজান, আচ্ছা। আচ্ছা। দেখছো সকাল থেকে কত কাজ করলাম, আর বিজলি বিজলি দেখো শিয়া শিয়া এখনো ঘুমাইতেছে কেন? সব কাজ কি আমার একা একা করতে হইব নাকি? আর ভাল লাগে না, সব কাজ একা একা করি, কোন একটা কাজে হাত দেয় না।
হলো বউ, এই সকাল সকাল চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি কি আর সাথে করতেছি? আমার কপালের দোষে আমি চিল্লাচিল্লি করতেছি। এমন করো কেন? ওর একটা মাত্র বোন, ওটা একটু কম বুঝে, একটু বুদ্ধি শুদ্ধি কম, মানে নিতে পারো না? হইছে বোনের হয়ে এত সাফাই গাইতে হইব না তোমার। বোনের হইয়া না, আর কি ওরে ফালাই দিমু কও? ও তো সংসারের একজন। তুমি আসছো, তুমি সংসার গুছাইয়া নিবা, সবকিছু তুমি করবা, ঠিক আছে। ও না থাকলে তুমি করতা না কও? করতাম তো, তখন আমার ঝামেলাটা একটু কম থাকতো, এখন ঝামেলাটা একটু বেশি, সেটা বোঝো না কেন? আচ্ছা ধইরা নাও তোমার বোনের মতো, তুমি একটু মাইনেই নাও, কি করবা? বোনের মতো? বোন তো আর না, বলদ একটা বোন, একটা করে আরেকটা শুনে। হিস এমনিতে চালাক আছে, কাজ করতে পারবা না, এই দিক দিয়ে মনে করো যে 16 আনা বুঝে। আচ্ছা ঠিক আছে লক্ষ্মী না বউ, তুমি আমার মাথা ঠান্ডা করো। হ্যাঁ আজ তাইলে কামে গেলাম। যাও। আচ্ছা এইভাবে ভালো লাগে না, বিজলি দিয়ে কিচ্ছু কাজ করাইতে পারি না। এই বিজলি, বিজলি কই গেল? বিজলি কি না সারাদিন কই থাকোস? একটু ঘুমাচ্ছিলাম। কিসের তো ঘুম? এই কিসের তো ঘুম? তোমার সমস্যা কি? আমি ঘুমালে তোমার সমস্যা কি? ইস, মুখটারে করে কি দেখো, মনে কি বাচ্চা পড়বে না, এখনো ফিডার খায়। ভাবি তুমি কথা কথা আমার বাচ্চা বলবেন কাউকা। শুনো ভাবি, ওই যে আমাদের বাড়ির ফুলি আছে না, ফুলির না বিয়ে হয়ে গেছে, সামনে বলে বাচ্চা হইব, আমার বিয়ে দিবে না? তোমার আর বিয়া হইব না, তুমি যেমন করো তোমার আবার বিয়া না। হ্যাঁ, আমার কি বিয়ের বয়স হয় নাই? আমার বিয়ে দিতে পারবো না। বিয়ের বয়স হলে কি হইব? তোর তো কেউ বিয়ে করতে চায় না, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। কেউ আমার বিয়ে করতে চায় না কা? আমি তো তোমার মতোই না, দেখতে শুনতে কত সুন্দর। সুন্দর হইলেও হয় না, একটু চালাক হইতে হয়। চালাক? চালাক আবার কি জিনিস? এত কিছু বুঝি না, আমার বিয়া দিতে দেব। বাবারে বলো, ভাইরে বলো, আমার দেখে দুটো বিয়ে দে। সুমিরও তো বিয়ে হয়ে গেছে, সবার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হইতাছে না। এই বিয়ে হইলে কি করবি? হ্যাঁ, জামাইরে তো ভালোবাসাও দিতে পারবি না, তাহলে বিয়ে দিলে লাভটা কি? কেন? আমি যে বাইরে ভালোবাসি, বাবারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, জামাইরে ভালোবাসতে পারবো না কা? হায় হায় রে, দেহ ছেলের কথা, এই ভালোবাসে সেই ভালোবাসে না। জানি না, এত কিছু আমি জানি না। এই ভালোবাসা না, সে ভালোবাসা না, একই তো কথা। ভালোবাসা তো ভালোবাসাই হইছে, তোর আমি এত কিছু বুঝাইতে পারবো না, তুই কিছু বুঝবি না, সেটা ভালো করে বুঝতে পারছি। তোর কপালে বিয়েও নাই। বিয়া নাই। মা কইছে আমার বিয়ে আইব, কত ভালো পোলাবেন আমার বিয়া করবো। হইছে, এত কথা না বলে যা তো, এই থাল বাসন গুলো ধোকা যা। আমার কাছে কোনো কাম না, আমি থাল বাসন দেবো। ফুলি আইছে আমার বাড়ি থেকে, ফুলিরে দেখতে যাই। হ্যাঁ তুমি এই থাল বাসন দিয়ে যাবি কই দিলাম। এই বিজলি, আমি মনে করলো থালা বাসন ধোয়ার লাগা কি দিয়া যে মাঝে মনে হয় নিজের কাপড় চোপড় দিয়ে দিই। আমি আমার কাপড় দিয়ে বসে কাপড় ধুইলো আর তালা বাসন ধুইলো, কত সুন্দর। ভাবি কই আমার অনেক বুদ্ধি হয়েছে, এরকম বুদ্ধির কাজ কেনা করতে পারে। ভাবি বলছি আমার জন্য একটা ভালো ছেলে দেখা, তা দেখে না। লগের বান্ধবীরা সবাই বিয়ে হয়ে যেতেছে, আমার কি শখ হয় না বিয়ে বসার? আমার বলে বুদ্ধি নয়, ঠিকই একদিন আমার সব বুদ্ধি হবে। মাও আমারে দেখতে পারে না, ভাইও আমারে দেখতে পারে না, বুদ্ধি নাই, বুদ্ধি নাই। কে এই যে বল দি। এই যে এই যে অল্প কাটে তো নিয়ে আইসা পড়ছেন, এগুলা নিয়ে আসবো কেটা? ও মামা, কি রে কি করতেছস? হাই রে বলদের বলদ রে, এই তুই না যে বসতেছিস কে? তুমি একটা কাপড় চোপড় দিয়ে মাজো, আমি কাপড় চোপড় দিয়ে মাজছি। আমি কি তোর একবারে কইছি কাপড় চোপড় দিয়ে মাজবি? এই বলদি, এই কাপড় চোপড় দিয়ে নেই, যেইটা দিয়ে মাজবি। আর তোরে আমি সেই সকালবেলা কইছিলাম না মাইজা কই গেছে কা ঘুরতে, আর বিয়ে হইলো, কার কষ্ট হইব, পাগলা দেখতে গেছে। ফুলে আইছে, ফুলিরে দেখতে গেছে, তো কি হইছে? কেন এত ফুলিরে দেখতে হইব কেন?
দেখবা আমার সত্যি একদিন বিয়ে হইব। কথা কবি না এই বেশি কথা কবি না বেশি কথা কবি না বেশি কথা আমার একদম পছন্দ না এই যে এগলাও দু কি হইলো সকাল সকাল কি শুরু করলো আবার? হ্যাঁ কি শুরু করলাম আবার তোমার বোনকে কইছি এগলা মতো দেখো তোমার বোনের কাজ দেখো উন্না দিয়ে মাসতেছে এই জ্বালা আর পারলাম না। এই এই তোমার কতবার না করছো গায়ে হাত তুলবা না? কই হাত তুললাম আমি তোর বুঝাইলাম যে উন্না দিয়ে মাসতে হয় না আমার সামনে সাধু সাধু আমি যদি দেখি নাই আবার আবার মিথ্যা কথা কর মিথ্যা কথা কর আবার মিথ্যা কথা কর। হ্যাঁ তুমি আমারে মারলা দেখো আমি কিন্তু তোমারটা খাই না আমার বাপের বাড়ি থেকে আইনা খাই এই যে শাড়ি দেখতেছো এটা বাপের বাড়ি থেকে আনছি এই যে তোমার গলার চেন এটা তোমার মা দিছে তো কি হয়েছে দিছে দিব না? দিব না এই নিজে তো কামাই করে সামনে যে বোনের পিছনে ঢালেন আর দিছে বলেই তো আমি বকর বকর করতে পারতাছো। বেশি কথা বলবা না বলে দিলাম ভাবি তুমি করো। তুই কথা কবি না তোর আবার- মাইনে গেছে আমি আবার কি ব্যাপার তো বুঝলাম না, তোরা দুইজন মিলে কলের উপরে এসে মারামারি শুরু করছিস কেন? তুমি জানো না মা, তুমি জানো না দিন নাই রাত নাই আমার বোনটা একদম মাইরা শেষ করে ফেলাইলো। ও কিছু বুঝে না দেখা। বৌমা, তোমার আমি ওই সময়ই কইলাম যে তুমি থালা বাসন গুলো মাইজে নাও, তা তো মাছও নাই। ও এসে থালা বাসন গুলো মাছতেছে, তারপরে তুমি কলের উপরে এসে আমার মেয়ের গায়ে হাত তুলছো। এই এই তুই যে ওনাটা দিয়া হাড়ি পাতিল ধুইলি, তুই গায়ে দিবি কি? হ্যাঁ হ্যাঁ এটা নষ্ট হচ্ছে না? তুই চুপ থাকতো বাবা। দিতেছি তো প্লেট তুই ওনাকে ধুবি কেন? প্লেট ধোয়ার কি জিনিস নাই আরো? জামা দিয়ে দিতাম। ওরে আল্লাহ রে। বৌমা, তুমি তো বুঝো রে, তুমি তো বুঝো, তারপরেও তুমি কি লাগি আমার মাইয়াদের গায়ে তুমি হাত তুলো? হ্যাঁ আরে মা আইসা দেখি উন্না দিয়ে মাসতেছে বললাম যে উন্না দিয়ে মাসতেছিস কেন আমার সাথে তর্ক করছে তাই একটু শাসন করছি আর কি আমি গায়ে হাত তুলে করতে হবে কেন? হ্যাঁ আমার বোন, আমি একটা গায়ে হাত তুলি না। আচ্ছা ঠিক আছে বাবা, তুই চুপ কর। ব্যাপারটা হয়েছে কি, ও তোর বয়স তো আর কম হয় না, এটা হাবা গুবা বলে আমার মেয়েটারে বিয়ে দিতে পারি না। বৌমারে সহ্য করতে পারে না, কি লেগে সেটাও বুঝি। বাজান তুই এক কাম কর, তোর বাপেরও তো কইলাম যে একটা পোলা দেহনের লেগা, এখন ওই যৌতুকের লেগা ওর বিয়ে দিতে পারি না, ঠিক আছে। আমি কই কি, এই যে জমিটা তোর নানাই আমারে দিছিল, এই জমিটা বিক্রি কইরা ওর যত টাকাই লাগুক সব টাকা দিয়ে ওর বিয়েটা এবার দিয়েই দেই বাজান। ভাইয়া আমি বিয়ে দিবা। তুমি যা করবে তাই হবে। মা ঠিকই বলছেন জায়গাটা বেশে যৌতুক দেওয়া হইলো এবার ওর বিয়েটা দিয়ে দেন আমি পুরুষ মানুষ, আমি পরের বাড়ি কাম করে হইলেও সংসার চালাতে পারবো। জায়গা না সারা হইব আমার, সমস্যা নেই না। তুমি সিদ্ধান্ত নাও, আমি গেলাম। আমার বিয়ে দিয়ে না। বৌমা তুমি এক কাম করো, ওই থালা বাসন গুলো ধুয়ে ঘরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আর তুমি তো বুঝো ওই একটু বোকা শোকা, ওরে একটু সব কিছু বুঝাই দিও। আমি দেখি তোমার শ্বশুর কই গেল। ভাবি আমি একটু ঘুরাই। ঘোরাঘুরি বাদ শোন এখন থেকে আর এইভাবে ঘোরা চলবো না আমি যেইভাবে বলবো সেইভাবে চলবি দেখবি তোর বিয়ে কয়েকদিনের ভিতরে হয়ে যাবে সত্যি কইছো? সত্যি বলতেছি এই যে মাথায় হাত দিচ্ছিস কেন মাথায় হাত দিবি না এইভাবে হাসছিস কেন সুন্দর করে হাসবি দাঁত বের করে না দাঁত বের করিস কেন তাহলে মানুষ বাজে বলে তো কেমন আছো? এই যে ঠিক আছে এইভাবে চলবি দেখবি তোর বিয়েটা হয়ে যাইবে আবার মাথা হাত দিছিস আমার বিয়ে হইব, আমার বিয়ে হইব, আমার বিয়ে হইব। পাগলি মেয়েটা কোনোভাবেই বোঝাইতে পারি না আর কিছু বললেই আমি নাকি খারাপ আমি তোর ভালোর জন্যই বলি আমি তোর খারাপ চাইতে পারি কখনো